চড়া দামে আইপিএলের নতুন দলে মিচেল স্টার্ক তবুও কিনা গত আসরে যে দাম পেয়েছিলেন তার অর্ধেকেরও কম। আইপিএল নিলামে এবারও ঝড় তুলল অজি পেসার, তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। স্টার্ককে দলে নিতে চেয়েছিল কলকাতাও, তবে গতবার এত টাকা খরচ করলেও এবার এক পর্যায়ে হাল ছেড়ে দেয় শাহরুখ খানের দল। গত আসরে 25 কোটি রুপিতে স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার যদিও তাকে ছেড়ে দেওয়া হয়, নিলামে রিটেন করেনি দল। গত আসরের শুরুতে খুব একটা ভালো না করলেও শেষের দিকে তিনিই হয়ে ওঠেন গেম চেঞ্জার। দলকে শিরোপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সে স্টার্কের এবার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। শুরুতেই তার দিকে হাত বাড়ায় কলকাতা। মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে চালিয়ে যায় দর কষাকষি। মাঝপথে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস, শেষের দিকে যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 12 কোটি রুপিতে, অর্থাৎ গত আসরের অর্ধেকেরও কম পয়সা খরচ করে স্টারকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। এদিকে স্টার্কের 25 কোটি রুপির রেকর্ড ভেঙে আইপিএলের নতুন রেকর্ড করেন শ্রেয়াস আইয়ার। কলকাতাকে শিরোপা জেতানো অধিনায়ক এবার 27 কোটি রুপিতে জায়গা করে নিয়েছেন পাঞ্জাব কিংসে। তবে খানিক পরেই সেই রেকর্ড ভেঙে 27 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টের নাম লেখান ঋষভ পান্ট। এছাড়া মার্কিসেটের অন্যান্য ক্রিকেটারদের মধ্যে আশানদীপ সিং 18 কোটি রুপিতে পাঞ্জাব কিংসে যান। কাগিসো রাবাদা 11 কোটি রুপিতে গুজরাট টাইটান্সে যান। জস বাটলার 16 কোটি রুপিতে গুজরাট টাইটান্সে, মোহাম্মদ সামি 10 কোটি রুপিতে সানরাইজার্স হায়দ্রাবাদে, ধ্রুবেন্দ্র চাহাল 18 কোটি রুপিতে পাঞ্জাব কিংসে, ডেভিড মিলার 7.5 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টে, মোহাম্মদ সিরাজ 12 কোটি রুপিতে গুজরাট টাইটান্সে এবং রোকেশ রাহুল 14 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে নাম লেখান। সাইদ শামস, বিডি ক্রিক টাইম।